অনেক রিকোয়েস্ট করছেন বিভিন্ন জন, চেষ্টা করি আর কি। হ্যালো হ্যালো, রিভাবটা একটু বাড়াতে করতে চান। হ্যালো হ্যালো, থাকুক। দেখুন, ইসলামিক সঙ্গীতকে এই জন্য ভালোবাসবেন। আর এনাম খানের একটা গান সুন্দর, যে আজকে যারা এই প্রাণ সংবর্ধনা যাদেরকে দেওয়া হয়েছে, বেলায় বেলায় না ধরবে, অর্থাৎ শুধু এ প্রান্তের জন্য নয়, আপনারাও এই সময়টুকুর মূল্যায়ন যদি আপনি না করেন, না বোঝেন, এটি হলো আপনার জীবনের সবথেকে বড় ব্যর্থতা। যেমন তুমি আসমানে বলেছি, অনেক মানুষ খুব আস্তে আস্তে বলেছে। দেখুন, এখন যদি মৃত্যু হয়ে যায়, এই যে রিকোয়েস্ট করেছেন, এখান থেকেই বলি, যদি এখন মৃত্যু হয়ে যায়, আপনাকে এই মসজিদের খাটিয়ায় আপনার বাসায় রেখে দিবে, গাছের আড়ালে অথবা দরজার সামনে বা বাড়ির সামনে, ঘরেও তুলতে দিবেন। প্রিয়তমা স্ত্রী বলবে, ঘরে তুললে আমার ভয় হয়, এই লাশটা ঘরে তুললে আমি ঘুমাতে পারবো না। সন্তান বলবে, আমার বাবাকে যদি ঘরে তোলা তাহলে আমাদের ঘুম হবে না। তখন আপনার আপন কেউ নেই, আপনার শুধু আপন এতটুকুনি বর্তমান সময়টুকু। আমি বারবার বলছি, কিরামান কাতিবিন, আমার অফিসে কে কি করে আমি সিসি ক্যামেরায় দেখি। দেশের বাইরে যখন ছিলাম তখন মোবাইল টাচ করেই দেখি অফিসে কে কি করে। ঠিক আমি যদি দেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়ায় থেকে আমি যদি ঢাকায় অফিসে কি হয় দেখতে পারি, তাহলে আমার আপনার কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিরামান কাতিবিনকে নিয়োগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেগুলো রেকর্ড হচ্ছে না, রেকর্ড হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা প্রাণ খুলে, দিল খুলে বলবেন। কারণ হলো যে, যেই মৃত্যুটা আপনার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বাসায় তুলবেন, আর আপনি তাদের পেছনে শ্রম ঘাম দিয়ে শেষ করছেন। শ্রম ঘাম দেবেন, কিন্তু নিজের জন্য চেষ্টা করবেন। কয়েকদিন আগে ঢাকাতে আগুনে পড়ে একটা পরিবারের কয়েকজন মারা গেল, আমার খুব কাছের ছিল। সেখানে একটা বাচ্চা ছিল, মা ছিল এবং বাবা ছিল। ইতালিতে ভিসাও হয়ে গেছে। ধানমন্ডির যা কাবাব রেস্তোরাঁয়, আপনারা জানেন ইতিহাস। ছোট্ট বাচ্চাটা টেগারে রয়েছে, তার মায়ের লাশটা নিচে, বাবার লাশটা সর্বশেষ। এদেরকে দাফন করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন, এখন যদি আপনি মারা যান, তাহলে প্রথমে কবরে গিয়ে আপনি আপনজনকে খুঁজবেন। মা বলে চিৎকার দেবেন, বাবা বলে চিৎকার দেবেন, বলবেন যে আমি তো মারা যাইনি। কিন্তু তখন আর কাউকে দেখে পাবেন না। যখন কাপড়ের কাপড় গায়ে থাকে, তখন আপনি বুঝবেন আপনি মারা গেছেন। সেই মুহূর্তে ফেরেশতারা আসবে, সাক্ষাৎকার গ্রহণ করবে। এই জন্য বর্তমান সময়টাকে মূল্যায়ন করবেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাতে হবে। 60 দিন পরে গোশত পাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাতে হবে। 60 দিন পরে গোশত পাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে
লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই, আমার কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান দিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে মারহাবা আসতে হবে না? এখন কি আমল দিয়ে কবর সাজাতে চান সবাই? তাহলে চলুন তো দেখে শুরু করি কতজন পারি। আল্লাহ আমার রাম, আল্লাহ আমার রাম, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। মোটামুটি কিছু সংখ্যক পানের। এবার চলেন তো শুরু করি। বাদাম বাদাম দাদা, কে কে পারেন হাত তোলেন তো। শুনেছেন এরকম কেউ? সবাই শুনেছেন। এইটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। খেয়াল করেন, আমাদের শেখার কথা ছিল আল্লাহ আমার রব, এই রবই আমার সব, কিন্তু সব বাচ্চারাই জানে বাদাম বাদাম, কাঁচা বাদাম। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনটা কি? করোনার চেয়েও ভয়ঙ্কর। অন্তরটাকে খেয়ে ফেলে, অন্তরটাকে মারা পড়ে, তখন এই মানুষগুলো জাহান্নামমুখী হয়ে যায়। এখন আবার ইদানিং বাড়াইছে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো, এটাও শুনেছেন? মাশাআল্লাহ, এটা হওয়ার কথা ছিল না। হওয়ার কথা ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। সবাই তোমার মধ্যে সবই আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাক হই কেমন করে। তোমার যে পড়ে অবাক হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং এই সঙ্গীতগুলো শুনলেন। আপনারা তো অনেকেই শুনেছেন, মিতালি মুখার্জি একটি গান গেয়েছে, জীবন নামে রেলগাড়িটা পায় না ঘুরে স্টেশন। কিন্তু খেয়াল করতে হবে, এই যে ওরা আজকে এখানে A+ সংবর্ধনা পেল, ওরা একটা সময় ইন্টার পাস করবে, ইউনিভার্সিটিতে যাবে, সংবর্ধনা শেষ হয়ে যাবে এক সময়, যখন এই পৃথিবীতে থাকবে না। ওরাই একবার 5 পাস করেছে, 8 পাস করেছে, এখন 10 পাস করলো, এভাবে ওদের যে গন্তব্য কোথায় নিজেরাও জানে না। সেই
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গন্তব্য শেষ হয়ে কবরে যেতে হয়, ঠিক কিনা বলেন তো? আমি এই গানটি কয়েকদিন আগে বলেছিলাম যে যখন আজরাইল সামনে স্টেশনে আপনাকে ব্রেক দিবে, এই যে জীবন নামের রেলগাড়ি, গানটা তারা গায় কিন্তু অর্থ না বুঝে গায়। দেখুন কোথা থেকে ছেড়ে এলো এবং প্রেম আগুনে চলে। আল্লাহর সঙ্গে আমাদের যে প্রেম, যে সম্পর্ক, যতক্ষণ উনি আয়ু দিয়েছেন ততক্ষণ আমাদের এই গাড়ি চলে, ঠিক কিনা বলেন? যখন থেমে যায়, এই গানগুলো শুধু গাইতে হবে না, বুঝতে হবে।